স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব চর্যাপদ থেকে 17, 18, 19 এবং 20 সংখ্যক পদ চারটি। প্রথমে পাঠ করছি 17 সংখ্যক পদটি। পুঁথি পৃষ্ঠা 26, রাগ পটমঞ্জরি। পদকর্তার নাম বিনাপা। সুজলাও শশী লাগিলি তান্তি, অনাহা দাণ্ডি বাকি কিয় অবধূতি, বাজই অলৌ সহি হেরুও বিনা, শুনো তান্তি ধ্বনি বিলসই রুনা, আলিকালি বেনি সারি মুনিয়া, গৌবর সমরস সান্ধি গুনিয়া, যবে করহা করহ কলে পিচিউ, বতিস তান্তি ধ্বনি শয়েল ব্যাপিউ, নাচন্তি বাজিল গান্তি দেবী, বুদ্ধ নাটক বিষমা হই। পদটির বাচ্যার্থ হচ্ছে সূর্য হলো লাউ, চন্দ্র তাতে তন্ত্রী হয়ে লাগলো, অবধূতিকে করা হলো অনাহুত বক্রদণ্ড, ওলসই হেরুক বিনা বাজে, শূন্যতন্ত্রীর ধ্বনি করুণ সুরে বিলসিত মূর্ছিত হচ্ছে। টিকাকারের মতে এই দুই ছত্রের অর্থ বিনাপা বিনা দ্বারা শ্রী হেরুক এই চারটি অক্ষর অনাহতভাবে বাজাচ্ছেন। শূন্যতা ধ্বনি করুণায় বিলসিত বা ব্যপ্ত হচ্ছে। আলিকালিকে দুই শারিকা বিনা বাজাবার ছড়ি মনে করা হলো। গজবরের সমরস সন্ধি, সুরের সমতা রক্ষক সন্ধি বা ঘাটসমূহ গোনা হলো। যখন গায়ক করহ কলে অর্থাৎ হাতের অংশবিশেষ চাপ দিল, তখন 32 তন্ত্রের ধ্বনি সকল দিক ব্যপ্ত করল। নাচেন বাজিল ব্রজধর, গান করেন দেবী, বুদ্ধ নাটক হয় বিষম বিপরীতে। পদটির গূঢ়ার্থ ব্যাখ্যা হচ্ছে আলোচ্য চর্যায় বীণাবাদন ও নৃত্যগীতের রূপকী সহজ সাধন তত্ত্বের কথা বর্ণিত হয়েছে। বীণাযন্ত্রে লাউয়ের অংশবিশেষ তন্ত্রী ও একটি দণ্ড থাকে। বর্তমান গানে সূর্য সেই লাউ, চন্দ্র সেই তন্ত্রী ও অবধূতি সেই দণ্ডরূপে কল্পিত হয়েছে। লাউয়ের অংশবিশেষ ও তন্ত্রীকে দণ্ডের সঙ্গে সংযুক্ত করলে বীণা যেমন বাজাবার উপযুক্ত হয়, তেমনি সূর্য চন্দ্র রূপ দ্বৈতাভাসকে অবধূতি রূপ অদ্বয় জ্ঞানে মিলিত করলেই হেরুক ও বীণা প্রস্তুত হয়, অর্থাৎ সহজানন্দ লাভের উপায় হয়। চর্যাকার বিনাপা এই হেরুক ও বীণায় শ্রী হেরুক এই চারটি অক্ষর বাজাচ্ছেন। তন্ত্রীর শূন্যতা ধ্বনি করুণায় মূর্ছিত হচ্ছে, অর্থাৎ বিনাপার চিত্ত অবধূতি মার্গে আরূঢ় হওয়ায় চন্দ্র সূর্য রূপ অবিদ্যা বিকল্প নিরাকৃত হয়েছে এবং শূন্যতার সঙ্গে করুণা অভেদে মিলিত হয়েছে এবং চিত্ত প্রকৃতি প্রভাসর সর্বশূন্য রূপ লাভ করেছে। এরপর বিনাপা কিভাবে এই সর্বশূন্যকে লাভ করবেন, বীণাবাদন প্রক্রিয়ার রূপকে তিনি তা ব্যাখ্যা করেছেন। বীণা বাজাবার সময় ছড় দিয়ে বীণার সন্ধি বা ঘাটগুলি গুণে সুরের সমতা রক্ষা করা হয়। তারপর হাত দিয়ে চেপে যখন বাজানো হয়, তখন তন্ত্রীসমূহের মধুর ধ্বনি চতুর্দিকে ব্যপ্ত হয়। আলোচ্য গানে আলিকালি রূপ আভাসদয়ী বীণার ছড় এবং অবিদ্যা চিত্তের দোষসমূহই বীণার সন্ধিরূপে কল্পিত হয়েছে। এই বর্ণনা অনুযায়ী প্রথমে বাদনদণ্ড বা আভাসদয়কে আয়ত্ত করে পরে প্রকৃতি দোষসমূহকে দূর করে চিত্তকে গ্রাহকত্ব রহিত পরিশুদ্ধ সামরস্যে অধিষ্ঠান করা হয়েছে। এই অবস্থায় চিত্তের তাপ অর্থাৎ দোষসমূহ প্রভাসর শূন্যতার দ্বারা আক্রান্ত হয়ে শেষে দূরীভূত হওয়ায় সমস্তই শূন্যতা ধ্বনিতে পরিব্যাপ্ত হয়েছে, অর্থাৎ সাধক চিত্তে চতুর্থ শূন্য অধিষ্ঠিত হয়েছে। তাই সহজানন্দে আপ্লুত হয়ে
ব্রজধর বীণাপা নৃত্য করছেন এবং তার সহচরী নৈরাত্যা দেবী যেন গান করেছেন। এইভাবে বন্ধুত্ব লাভ করে যিনি সহজানন্দে নৃত্য করেন তিনি বিশেষ সমতা লাভ করেন বা নির্বাণ প্রাপ্ত হন। আজকের পর্বের দ্বিতীয় পাঠ 18 সংখ্যক পদ। পুঁথি পৃষ্ঠা 28। রাগ গৌড়া। পদকর্তার নাম কৃষ্ণ বজ্রপা। তিনি ভুবনময়ী বাহিও হেলে হাউ সুতেলি মহাসুহ লিরে কৈশোরী হালো ডম্বি তোহরিন ভাবরি আলি অন্তে কুলিন জন মাঝে কাবালি তৈল ডম্বি শৌল বি টলিও কাজন কারণ শহর টালিও কেহ কেহ তোহরে বিরুয়া বলই বিদুজন লৌ তোরে কণ্ঠন মেলই কানহে গাই তু কাম চণ্ডালি ডম্বিত আগলি নাহি ছিন্নালি। পদটির বাচ্যার্থ হচ্ছে, 3 ভুবন আমার দ্বারা হেলায় বাহিত হলো, আমি শুয়ে আছি মহাসুখ লীনতায়। ওলো ডমনি কিরকম তোর চতুরালি, এক পাশে কুলিঞ্জন মাঝখানে কাপালি। ডমনিল তোর দ্বারা সব কিছুই নষ্ট হলো, কাজ নেই কারণও নেই, শশধর টলানো হলো। কেউ কেউ তোকে মন্দ বলে অথচ বিদ্যজনেরা তোকে কণ্ঠ থেকে ছাড়ে না। কানহের দ্বারাই এই কাম চাড়ালি গান গাওয়া হলো। পদটির গূঢ়ার্থ ব্যাখ্যা হচ্ছে, আলোচ্য চর্যায় এক দ্বিচারিণী ডোম রমণীর রহস্যময় আচরণের রূপকে পরম সত্যের স্বরূপ বর্ণিত হয়েছে। সত্যের 2 রূপ, সাংবৃতিক ও পারমার্থিক। এদের মধ্যে পারমার্থিক সত্যই সাধকের অনিষ্ট। সাধারণ মানুষ সাংবৃতিক সত্য নিয়ে ব্যাপৃত থাকে। সত্যের এই 2 রূপ সহজপন্থী বৌদ্ধ সাধকের পরিভাষায় অপরিশুদ্ধা বোধূতি ও পরিশুদ্ধা বোধূতি নৈরাত্যা রূপে বর্ণিত। চর্যাকার এই বিচিত্র রূপা অবধূতিকে বহুচারিণী ডোম রমণীর রূপকে বর্ণনা করেছেন। চর্যাকার কাহ্ন সহজ সাধনায় সিদ্ধি লাভ করে কায়বাক চিত্তরূপ 3 ভুবন অর্থাৎ যাবতীয় ভববিকল্প অনায়াসে অতিক্রম করেছেন এবং মহাসুখ লীনতায় নিযুক্ত রয়েছেন। সিদ্ধি লাভের পর তার কাছে চিত্তের স্বরূপ যথার্থভাবে ধরা পড়েছে। তিনি বুঝতে পেরেছেন যে অসতী ডোম রমণীর মতো চিত্তের ব্যবহারও বিচিত্র। চিত্তে যখন অবিদ্যার বিক্ষোভ থাকে তখন তা অপরিশুদ্ধা বোধূতি রূপে বহির্জগতে রূপাদি বিষয়সমূহ নিয়ে ক্রীড়া করে। আবার চিত্তের প্রকৃতি দোষ দূরীভূত হলে তা পরিশুদ্ধ বোধূতি রূপে কাপালিকদের মধ্যে বা অন্তরে বাস করে। ভ্রষ্ট স্ত্রীলোকের মতো বদ্ধ মুক্ত উভয় প্রকার ব্যক্তির সঙ্গেই তার লীলা। এই অপরিশুদ্ধা বোধূতি তথা অবিদ্যা ক্ষুব্ধ চিত্তের প্রভাবেই দেবাসুর মনুষ্যাদি সকলেই বিনাশপ্রাপ্ত হয়। এমনকি অন্য সম্প্রদায়ের যোগীরাও জগৎকে কার্যকারণের ফল বিবেচনা করে ভ্রান্ত জ্ঞান বশত বিনাশপ্রাপ্ত হয়। যারা অবিদ্যা চিত্তের প্রভাবে জগৎকে সত্য জ্ঞান করে দুঃখে পতিত হয় তারা চিত্তের প্রকৃত প্রভাব স্বরূপ না জানায় সহজানন্দ সম্পর্কে নানা কুটুক্তি বা সংশয়োক্তি উচ্চারণ করে। কিন্তু যিনি সহজ তত্ত্ব অবগত আছেন তিনি কণ্ঠস্থিত সম্ভোগ চক্রে পরিশুদ্ধা বোধূতিকে রক্ষা করে বিরমানন্দ অনুভব করেন। অবধূতি ডম্বির এই দ্বিবিধ রূপ লক্ষ্য করে কাহ্ন বলছেন যে এই অবধূতি সকল সাধন কর্মের উপায় স্বরূপ। কিন্তু এর চতুরালির তুলনা নেই, কেননা ভ্রষ্টা নারী যেমন বিভিন্ন রূপে পুরুষদের সঙ্গে লীলা করে এই অবধূতিও তেমনি সত্যভেদ প্রাপ্ত হয়ে বিভিন্ন রূপে বিভিন্ন কাজ করে। আজকের পর্বের তৃতীয় পাঠ চর্যাপদ থেকে 19 সংখ্যক পদটি। পুঁথি পৃষ্ঠা 29। রাগ ভৈরবী। পদকর্তার নাম কৃষ্ণপা। ভবনির্বাণী পরহ মাদলা
মনপবন বেণী করণ্ড কশালা, জও জও দুং দহি সাদ উছলিয়া, কানহ ডম্বি বিবাহে চলিয়া, ডম্বি বিবাহিয়া অহারিও জাম, যৌতুকে কিয় আনুত ধাম, অহিনিশি সুর প্রসঙ্গে যাও, জৈনি জালে রয়েনি পোহাও, ডম্বি এর সঙ্গে জয়ী রত্ত, ক্ষণহ ন ছাড়ো সহজ উন্মত্ত। পদটির বাচ্যার্থ হচ্ছে ভব ও নির্বাণ যেন ঢাক অর্থাৎ পটহ ও মাদল, মন ও পবন যেন দুটি কাড়া অর্থাৎ ঢোল ও কাঁসি, দুন্দুভিতে জয় জয় সারা ছড়িয়ে পড়ল, কানহ ডমনিকে বিয়ে করতে চলল, ডমনিকে বিয়ে করে জাত গেল, কিন্তু যা যৌতুক রূপে পাওয়া গেল তাই অনুত্তর অর্থাৎ শ্রেষ্ঠ, ধর্ম অর্থাৎ যৌতুক যা পাওয়া গেল তাতেই ধর্ম রক্ষা পেল। দিন রাত্রি কাটে সুরত প্রসঙ্গে, যোগিনী জালে রজনী পোহায়, ডমনির প্রতি যে যোগী অনুরক্ত হয় সেই সহজ উন্মত্ত তাকে ক্ষণিকের জন্য ছাড়ে না। পদটির গূঢ়ার্থ ব্যাখ্যা হচ্ছে বর্তমান চর্যায় বিবাহ ও বরযাত্রার বাদ্যভাণ্ডারের রূপকে পরমার্থ তত্ত্ব ব্যাখ্যা করা হয়েছে। সাধক কানহ এখানে বর এবং অপরিশুদ্ধা বধূটি বা অবিদ্যারূপিণী ডম্বী বধূ। অবিদ্যা বধূকে বিবাহ করলে অর্থাৎ এ অবিদ্যার প্রবাহ ভঙ্গ করলেই পুনর্জন্মহীন নির্বাণ লাভ হয়। বর্তমান চর্যায় এই তত্ত্বই বর্ণিত হয়েছে। চর্যাকার বলেছেন যে তিনি ভবনির্বাণকে পটহ মাদলের মতো বিকল্পাত্মক বা পরস্পর সম্পৃক্ত জ্ঞান করেছেন এবং মন পবন এই দুইকে সংহত করায় তাঁর দেহে শূন্যতা করুণার অভেদ মিলন ঘটেছে। এই অবস্থায় কানহ অবিদ্যারূপিণী ডম্বিকে বিবাহ করেছেন অর্থাৎ চিত্তে অবিদ্যার প্রবাহ নষ্ট করেছেন, ফলে অনাহত দুন্দুভি নিনাদ বা শূন্যতা শব্দ উত্থিত হচ্ছে। অবিদ্যারূপিণী ডম্বিকে বিবাহ করলে অর্থাৎ অবিদ্যার বিক্ষোভ দূর করলে নির্বাণ লাভ হয় এবং পুনর্জন্ম ঘটে না। তখন যৌতুক বা পরম প্রাপ্তি হিসাবে অনুত্তর ধর্ম বা নির্বাণ লাভ করা যায়। এই সময় নৈরাত্যা যোগিনী পরিশুদ্ধা বধূটির সাহচর্যে কাল অতিবাহিত হয় এবং পরিশুদ্ধ চিত্তে অবিদ্যার অন্ধকার দূর হয়ে প্রকৃতি প্রভাসর জ্যোতি উদ্ভাসিত হয়। এই শুদ্ধা বধূতি রূপিণী ডমনিকে যে যোগী একবার লাভ করেন তিনি কখনো তাকে ত্যাগ করেন না, অর্থাৎ তিনি নিত্য সহজানন্দে মগ্ন হন। এবারে পাঠ করছি 20 সংখ্যক পদটি। পুঁথি পৃষ্ঠা 30, রাগ পটমঞ্জুরি, পদকর্তার নাম কুক্কুরিপা। হাউ নিরাশি ক্ষমন ভতারি, মোহর বিগোয়া কহনো ন যাই, ফেটলিও গো মায়ে অন্তরি চাহি, যা এথু বাহাম সো এথু নাহি, পহিল বিয়ান মোর বাসন ইউরা, নারী বিয়ারন্তে সব বাউরা, জান যৌবন মোর ভৈশিলি পুরা, মূল মত হলি বাপ সংখারা, ভনথি কুক্কুরি পায়ে ভবথিরা, যো এথু বুঝোয়ে সো এথু বীরা। পদটির বাচ্যার্থ হচ্ছে আমি নিরাশী, আমার ভর্তা খপনক, আমার অনুভব বর্ণনা করা যায় না। মাগো আঁতুর দেখে আমি প্রসব করলাম, যাকে এখানে বিয়ই তা এখানে নেই। প্রথম প্রসব আমার বাসনার পুঁটুলি, নাড়ি টিপতে টিপতে সেও হলো হাওয়া। যখন আমার নবযৌবন পূর্ণ হলো তখন আমার দ্বারা মূল স্খলিত হলো, বপন ক্ষেত্র নষ্ট হলো। কুক্কুরিপা বলেন এ সংসার স্থির, যে এখানে এই কথাটি বোঝে সে এখানে বীর। পদটির গূঢ়ার্থ ব্যাখ্যা হলো
চর্যাকার কুক্কুরি পা নিচে সাধনার দ্বারা নৈরাত্যা যোগিনীর সাহচর্য লাভ করেছেন। তার মধ্যে নৈরাত্যা যোগিনীর অধিষ্ঠান হয়েছে এবং তিনি ও নৈরাত্যা একীভূত হয়েছেন। তাই নৈরাত্য যোগিনীর নিজের উক্তি হিসাবেই কবি নিজের আধ্যাত্মিক উপলব্ধি প্রকাশ করছেন। তিনি নিরাশী অর্থাৎ সর্বপ্রকার বিষয়ে লিপ্সাহীন, মন অর্থাৎ সর্বশূন্যরূপ অধিষ্ঠিত পরিশুদ্ধ মনই তার স্বামী স্বরূপ। এই প্রকৃতি প্রভাসর চিত্তের সঙ্গলাভ করে তিনি যে আনন্দ পান তা কথায় প্রকাশ করা যায় না, কেননা এই তুরীয়ানন্দ বাক্পথাতীত। এই অবস্থায় মহাসুখ চক্ররূপ অন্তঃপুরের দিকে তাকালে অর্থাৎ মহাসুখ সম্পর্কে অনুভূতি জাগলে বিষয় মোহ থাকে না। তিনি কিভাবে এই তুরীয়ানন্দ লাভ করলেন তা ব্যাখ্যা করে বলছেন যে প্রথম যখন তার জ্ঞানোদয় হয়েছিল তখন বহুবিধ বাসনায় পূর্ণ এই দেহটিকেই পরম কাম্য বলে মনে করেছিলেন, কিন্তু সদ্গুরু বচনে উপদিষ্ট হয়ে তিনি যখন এই দেহের ৩২ নারীর বিচার করলেন তখন বুঝতে পারলেন যে বাসনা অবিদ্যাজাত ভ্রান্তি বিশেষ এবং বাসনা পূর্ণ দেহ মূল্যহীন, অর্থাৎ প্রথম যে ভ্রান্ত ধারণা প্রসূত হয়েছিল সদ্গুরুর উপদেশে তা দূরীভূত হলো। তারপর সহজ জ্ঞান লাভ করে তিনি নবযৌবন সুলভ সুন্দর বজ্র শরীর ধারণ করে মণিমূল স্থিত অশুদ্ধ সমৃতি বোধিচিত্তের পতন ঘটিয়েছেন এবং সমৃতি বোধিচিত্তের বিকাশ ক্ষেত্র বিষয় চেতনাকে সংহার করলেন। বাসনার বিক্ষোভেই মনে হয় এ জগতে উৎপত্তি ও বিনাশের গতি চাঞ্চল্য বিদ্যমান, কিন্তু বাসনার মূল উচ্ছেদ করে যিনি সহজানন্দের তত্ত্ব উপলব্ধি করেন তিনি সংসারে আসা যাওয়া বা কোনো চাঞ্চল্যই অনুভব করেন না। বিষয়রূপ শত্রু দমন করে তিনি বীর পদবী লাভ করেন।